নমস্কার। আজকে আলোচনা করব আগস্ট মাসের সাপ্তাহিক রাশিফল, অর্থাৎ মোটামুটি ধরুন এটা প্রথম সপ্তাহে, কেন 2 তারিখ আমাদের চলে গেল, এটা 3 তারিখ, অর্থাৎ 3 তারিখ টু 9 তারিখ সপ্তাহে, মাসের প্রথম সপ্তাহ। মোটামুটি আপনার জন্য কি অপেক্ষা করে আছে? কেননা মেজর কিছু চেঞ্জ না হলেও এই সপ্তাহে কিন্তু বুধ গ্রহ মিথুন রাশি ছেড়ে কর্কট রাশিতে প্রবেশ করবে। কবে? 5th আগস্ট। এবং চন্দ্র তো মুখ করবেই, মেষে আসবে, তারপরে তার উচ্চ রাশি বৃষতে গমন করবে। সুতরাং কিছু কিছু রাশির জন্য যথেষ্ট ভালো, আর কিছু রাশির জন্য একটু সতর্কতা বা সাবধানতা, সেটাই আমরা ডিটেলে জানবো। একদম শরীর স্বাস্থ্য, তার মধ্যে থেকে আপনার কেরিয়ার পর্যন্ত কি অপেক্ষা করে আছে। কেননা বিগত যে সপ্তাহটা চলে গেল, হয়তো আমরা অনেক কিছু ভালো মন্দ গেছে, আমাদের অনেক কিছু কাজ আমাদের এগিয়েছে, কিছু কাজ পেন্ডিং রয়েছে, কিছু কাজ আবার এই সপ্তাহে আমরা কমপ্লিট করব। সুতরাং এই সপ্তাহটা আমাদের কাছে, যেহেতু মাসের প্রথম সপ্তাহ, অলরেডি আপনারা আমার মাসিক রাশিফল তো ফলো করছেন বা করবেন সারাটা মাস জুড়ে, এবং তার সাথে সাপ্তাহিক রাশিফল যদি ফলো করেন, তাহলে আপনার অনেকটাই উপকৃত বা অনেকটা আপনার এগিয়ে যেয়ে থাকতে পারবেন, যে সারাটা সপ্তাহ ইন্ডিভিজুয়াল আপনার কেমন যাচ্ছে। তার জন্য এই সাপ্তাহিক রাশিফল আপনাদের কাছে দেওয়া। চলুন তাহলে কথা না বাড়িয়ে এই সপ্তাহে আপনার রাশি কি বলছে একটু জেনে নিন। কর্কট রাশি এই সপ্তাহে আপনার মিশ্রিত ফলদায়ক হবে। এই সপ্তাহে আপনার মিশ্রিত ফল, অর্থাৎ ভালো মন্দ মিশিয়ে যাবে। এই সপ্তাহে কেরিয়ারের ক্ষেত্রে আপনার একটু অস্থিরতাবোধ কাজ করতে, যারা প্রফেশনে আছেন বা আপনার ব্যবসার ক্ষেত্রে জড়িত আছেন, তাদেরকে একটু সতর্ক। হয়তো আপনি আগের সপ্তাহে অনেকেই প্ল্যান প্রোগ্রাম করেছিলেন, আপনি এই সপ্তাহে কিছু ডেভেলপ করেন, কিন্তু আপনাকে আমি অ্যাডভাইস দেবো একটু ধীরে এগোবেন। আপনাকে একটু ধীরে এগোবেন, বিশেষ করে আপনার ট্রানজাকশনের ব্যাপারে, ইনভেস্টের ব্যাপারে, একটু আপনার সতর্ক সাবধানতা অবলম্বন করতে হবে। সেগুলো আপনি সেভাবে মেনটেন করতে আপনি সুন্দর, তাহলে আপনি ডিটেইলে চলে একটু জেনে নিন। এই সপ্তাহে ব্যবসায় আপনার কিন্তু ডেভেলপ করবে, অস্থিরতা থাকবে, কোনো যোগাযোগ আসবে, নতুন কোনো ডিলও হবে, এবং আপনার বুঝে শুনে স্টেপ নিতে হবে। মনে আপনার কিন্তু মাঝে মাঝে কনফিউশন আসবে। সপ্তাহের মধ্যভাগে কেরিয়ারের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে আপনার কিন্তু কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন। এই সপ্তাহে কর্কট রাশির লোকেরা আপনারা কিন্তু কোনো কাজ নিয়ে আপনার কিন্তু একটু অলসতা আসতে পারে, কিন্তু আপনাকে বলবো অলসতা কাটিয়ে কাজে মন দিন। এই সপ্তাহে আপনাকে বলবো সপ্তাহের মধ্যভাগে কথাবার্তা বলার সময় সংযত থাকবেন, কি বলবেন ভেবে চিন্তে বলবেন। এই সপ্তাহে আপনার প্ল্যান প্রোগ্রাম কারোর সাথে শেয়ার করবেন না, সেটা একটু যত্নশীল এবং সতর্ক এবং গোপনীয়তা মেনটেন করবেন। চাকরির জায়গায় আপনারা কিন্তু এই সাথে কাজের জায়গায় বিরোধীরা ছোটখাটো ব্যাপারে আপনারা কিন্তু চাপে রাখতে পারে, শত্রুতামি করতে পারে, কনস্পিরেসি করতে পারে, কন্ট্রোভার্সিতে জড়াতে পারে। কিন্তু আপনাকে বলবো মাথা ঠান্ডা রাখবেন, ঘরে এবং বাইরে, বিশেষ করে কর্মসূত্রে আপনাকে কিন্তু চাপে রাখতে পারে। ভুলো আপনি আপনার কলিগদের সাথে কোনো তর্কবিতর্কে জড়াবেন না, বসের সাথেও কোনো আর্গুমেন্টে যাবেন না। কাজে ফোকাস করবেন, লেথার্জি জায়গা আপনার লক্ষ্যে স্থির থাকবেন। সপ্তাহের মধ্যভাগে সন্তানের ব্যাপারে আপনাকে ডিসিশন নিতে হতে পারে, হয়তো কোনো পড়াশোনার ব্যাপারে হোক বা কোনো কাজের ব্যাপারে হোক, সেখানে আপনার ডিসিশন নিতে পারে, যেটা আপনাকে অনেকটাই বেটার কিছু দেবে। সপ্তাহের শেষের দিকে আপনাকে বুঝে শুনে স্টেপ নিতে হবে, কারণ এই সময় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনার প্রতি কাজের জায়গায় কোনো অসন্তোষ হতে পারে, বা আপনি কাজের জায়গায় বা ফ্যামিলির ক্ষেত্রে কোনো অসন্তোষ বা একটু আনস্যাটিসফ্যাকশন আপনার মধ্যে আসতে পারে। সুতরাং এই সময় কিন্তু আপনার শুভ চিন্তা মাথায় রাখবেন, তাড়াহুড়া করবেন না, মতভেদে জড়াবেন না, কোনো তর্কাতর্কিতে জড়াবেন না। ভাই বোনের সাথে মতভেদ হতে পারে, পরিবারের কোনো সদস্যের সাথে আপনারা কিন্তু এই সপ্তাহে ধীরে সুস্থে এগোবেন। কোনো আর্গুমেন্ট, তর্ক বিতর্ক এড়িয়ে চলাটা আপনার জন্য ভালো হবে। প্রেমের যারা সাবধানতা অবলম্বন করবেন, এবং আপনাকে অবশ্যই যদি কোনো রিলেশন আপনি জড়িয়ে থাকেন, অবশ্যই সে কি বলছে সেটা শোনার চেষ্টা করবেন। আর অবশ্যই ঠান্ডা খাবার অ্যাভয়েড করবেন। ভাইরাল কোনো প্রবলেম, অর্থাৎ বৃষ্টিতে ভিজে কোনো হয়তো ঠান্ডা লেগে গেল, গলাটা ব্যথা হতে পারে, সর্দি লাগবে, এরকম কিছু প্রবলেম আপনার ফেস করতে হতে পারে। সো এ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, একটু আপনি সংযত সতর্ক চোখ কান খুলে চললেই, এবং
মুখের ভাষা যদি ঠিক রাখেন, মাথা যদি গরম রাখেন, সপ্তাহটা সুন্দরভাবে আপনি কাটিয়ে দিতে পারবেন। এটা ওভারঅল একটা প্রেজেন্টেশন আপনাদের দিলাম। তার সত্ত্বেও ওভারঅল প্রেজেন্টেশন দিল গো রাশির বেস করেই কিন্তু আমি দিয়েছি আপনাদের, বিশেষ করে চন্দ্র রাশির উপর বেস করে, কেন আপনার রাশির উপরেই চন্দ্র থাকবে। সপ্তাহের শুরুতে আপনার রাশির উপরেই চন্দ্র থাকবে, সুতরাং আপনার কিন্তু অর্থাৎ মনটা ভালো মন্দ মিশিয়ে হবে, মাঝে মনটা একটু অস্থির, টেনশন বাড়বে। সুতরাং আপনাকে সেরম সিচুয়েশন হলে অবশ্যই আপনি জলটা বেশি করে খাবেন, জলটা বেশি করে খাবেন, টেনশন কম করে, ঘুমটা ঠিক মতো পর্যাপ্ত ঘুমের আপনার প্রয়োজন আছে। তারপর যদি আপনি কোনো প্রবলেম ফেস করেন তাহলে কারোর সাথে কনসাল্ট করে নেবেন। যদি প্রাথমিক আপনার প্রয়োজন মনে করেন, অবশ্যই অনলাইনে প্রেডিকশনে নিতে পারেন। হাতের ছবিটা দিয়ে ফেসটা রিড করিয়ে আপনার ডেট অফ বার্থটা থাকুক আর না সেটা দিয়ে আপনি চেম্বারে এসে বা অনলাইনে আপনি সেই সুযোগটা কাজে লাগাতে পারেন। এবং যে কোনো প্রতিকারের জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তার জন্য যে নাম্বারটা রয়েছে 891073259433960106। আপনাদের একটা কথা বারবার বলেছি, তন্ত্রে বা অ্যাস্ট্রোলজিতে তন্ত্র হচ্ছে এমন একটা জিনিস, ওটি মানে অপারেশন থিয়েটার। আমি অন্তত এই 30-32 বছর প্রফেশনে মানে লক্ষ লোকের সার্ভিস দিয়েছি বা হেল্প বা রেমুনারেশন নিয়েই বলুন, সেটা করেছি। সুতরাং আপনাদেরও বলি, আপনারাও যদি সেই ভরসা বা বিশ্বাসটা রাখতে পারেন, অল ওভার ইন্ডিয়াতে শুধু, ইন্ডিয়ার বাইরেও অনেকে আমার ক্লায়েন্ট রয়েছে, তারাও সেই বেনিফিটেড হয়েছেন আমার দ্বারা। সুতরাং আপনারা সেই সুযোগটা কাজে লাগাতে পারেন। ভালো থাকবেন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুক, ভগবান আপনাদের মঙ্গল করুক। নমস্কার।